গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি। কোষে দেখি 3.2 3.2-এর একের অঙ্ক। একের অঙ্কে দেওয়া আছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এবি একটি জের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি জের দূরত্ব হিসাব করে লিখি। তাহলে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্ত। আমরা একটি ও কেন্দ্রীয় বৃত্ত আঁকি। এখানে যে বলা হয়েছে এবি, এবি যে আমরা অঙ্কন করলাম। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জে। এখানে বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এবি জের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে জে এবি সমান 8 সেন্টিমিটার। ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা হয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার। ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা ও এ যুক্ত করলাম। ও এ হলো ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব এ বি সমান 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ ও এ সমান 5 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে ও বিন্দু থেকে এ বি জের দূরত্ব। দূরত্ব বলতে লম্ব দূরত্ব, অর্থাৎ ও বিন্দু থেকে এ বি জের উপর ওডি লম্ব অঙ্কন করলাম। এখানে ও বিন্দু থেকে এ বি জের দূরত্ব বলতে সবসময় আমাদের লম্ব দূরত্বই বের করতে হবে। সেই জন্য আমরা বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি জের উপর ওডি লম্ব অঙ্কন করলাম। এখন আমাদের ওডি জের দৈর্ঘ্য বের করতে হবে। ওডি সমান কত? এখন দেখো আমরা উপপাদ্য থেকে দেখেছি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জের উপর, ব্যাস নয় এরূপ কোনো জের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই লম্বটি জেটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে ওডি হলো ব্যাস নয় এরূপ যে এ বির উপর ওডি লম্ব, এ বি লম্ব ওডি। যেহেতু ওডি এ বির উপর লম্ব, অতএব ওডি লম্ব এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এডি সমান ডিবি। পুরো এ বির দৈর্ঘ্য আছে দেখো 8 সেন্টিমিটার। তাহলে এডি সমান ডিবি সমান হলো 8/2 সেন্টিমিটার সমান 4 সেন্টিমিটার। তাহলে এডি পেলাম আমরা 4 সেন্টিমিটার। এখানে দেখো ব্যাসার্ধ ও এ সমান 5 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে ওডি সমান কত। এখন দেখো যেহেতু ওডি এ বির উপর লম্ব, সুতরাং ওডি এ হলো 90 ডিগ্রি। অতএব এ ওডি হলো সমকোণী ত্রিভুজ, যেখানে এ ডিও কোণ হলো সমকোণ। অতএব সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর বর্গের যোগফল। এখানে দেখো সমকোণের সম্মুখীন বাহু হলো অতিভুজ। অতএব পিথাগোরাসের সূত্র অনুযায়ী ও এ স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহু, এখানে দেখো ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমাদের দেখো ও এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে 5-এর বর্গ। ওডি বের করতে হবে। এডির মান আছে 4, 4-এর বর্গ, বা ওডি স্কোয়ার ইজিক্যাল টু 5-এর বর্গ 25 মাইনাস 4-এর বর্গ 16 সমান হলো 9। অতএব ওডি সমান প্লাস মাইনাস √9 সমান প্লাস মাইনাস 3। যেহেতু লম্ব দূরত্ব মাইনাস হতে পারে না,
অর্থাৎ ঋণাত্মক হতে পারে না। অতএব ওডি সমান আমরা পজিটিভ মান নেব সমান 3 সেন্টিমিটার। অতএব বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের ওপর লম্ব দূরত্ব ওডি সমান 3 সেন্টিমিটার। এখন আসছি আমরা 2 অঙ্কে। দুয়ের অঙ্কে দেওয়া হয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্ত আমরা আঁকব। ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম। এখানে বলা হয়েছে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার, অর্থাৎ পিকিউ হলো জ্যা। পিকিউ জ্যা অঙ্কন করলাম। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার দেওয়া আছে। ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব অর্থাৎ ওডি 5 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান 26 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 26/2 সেন্টিমিটার সমান 13 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমরা ওপি যুক্ত করলাম। তাহলে ব্যাসার্ধ হলো ওপি। অতএব ওপি সমান 13 সেন্টিমিটার, ওডি সমান 5 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে জ্যা পিকিউ এর দৈর্ঘ্য সমান কত? যেহেতু ওডি হলো ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের উপর লম্ব দূরত্ব, অতএব ওডি লম্ব পিকিউ, ওডি লম্ব পিকিউ, অর্থাৎ এখানে ওডিপি হলো 90 ডিগ্রি। অতএব ওপিডি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ থেকে আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাবো, দেখো সমকোণের সামনের বাহু ওপি হলো অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর বর্গের যোগফল, অর্থাৎ ওডি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার। অতএব ওপি সমান 13 এর বর্গ সমান ওডি দেখো 5 এর বর্গ প্লাস পি ডি স্কোয়ার, বা পি ডি স্কোয়ার সমান 13 বর্গ মাইনাস 5 এর বর্গ সমান 169 মাইনাস 25 সমান 144। তাহলে পি ডি স্কোয়ার সমান পেলাম 144। অতএব পিডি সমান প্লাস মাইনাস রুট ওভার 144 সমান প্লাস মাইনাস 12। যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব পিডি সমান 12 সেন্টিমিটার। এখন দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ পিডি সমান ডিকিউ। অতএব জ্যা পিকিউ এর দৈর্ঘ্য সমান পিকিউ সমান পিডি প্লাস ডিকিউ সমান পিডি প্লাস পিডি। দেখো পিডি দূরত্ব আমরা 12 সেন্টিমিটার বের করেছি, 12 প্লাস 12 সেন্টিমিটার সমান 24 সেন্টিমিটার। অতএব পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হলো 24 সেন্টিমিটার। এবার আসছি আমরা 3 অঙ্কে।
তিনের অঙ্কে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকি। ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে পিকিউ হলো জ্যা। ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার। ও বিন্দু থেকে পিকিউ এর উপর দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব ও ডি আঁকলাম। এটির মান দেওয়া আছে 2.1 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। আমরা ওপি যোগ করলাম। তাহলে যা দেওয়া আছে পিকিউ জে এর দৈর্ঘ্য সমান 4 সেন্টিমিটার। যেহেতু বৃত্তের কেন্দ্র ও থেকে পিকিউ জে এর উপর ওডি লম্ব, অতএব জেটি সমাদ্বিখণ্ডিত হয়েছে ডি বিন্দুতে, অর্থাৎ পিডি সমান ডিকিউ। অতএব পিডি সমান ডিকিউ সমান 4/2 সেন্টিমিটার সমান 2 সেন্টিমিটার। অর্থাৎ পুরোটা 4 সেন্টিমিটার হলে এখানে ডি বিন্দুতে সমাদ্বিখণ্ডিত হলে এটি হলো 2 সেন্টিমিটার। ওডির দূরত্ব দেওয়া আছে। ও বিন্দু থেকে পিকিউ জের লম্ব দূরত্ব ওডি সমান 2.1 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে ওপি সমান কত, ব্যাসার্ধ ওপি সমান কত। এক্ষেত্রেও দেখো ওডি লম্ব পিকিউ, যেহেতু ওডি লম্ব পিকিউ, অতএব ওডিপি সমান 90 ডিগ্রি। তাহলে পিওডি সমকোণী ত্রিভুজের এখানে ওডিপি হলো 90 ডিগ্রি, অতএব ওপি হলো অতিভুজ। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর বর্গের যোগফল অর্থাৎ ওডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, বা ওপি স্কোয়ার সমান ওডি অর্থাৎ 2.1 তার বর্গ প্লাস পিডি 2 তার বর্গ। বা ওপি স্কোয়ার সমান দেখো 2.1 তার স্কোয়ার অর্থাৎ হবে এখানে দেখো গুণ করলে 4.41 প্লাস 2 এর বর্গ সমান 4 সমান হলো 8.41। অতএব ওপি সমান প্লাস মাইনাস √8 8.41। 8.41 বর্গমূল হবে সমান প্লাস মাইনাস 2.9। আমরা বর্গমূল হিসাব করে দেখে নেব 8.41। তাহলে দেখো জোড়া হলো 2 দুগুণে 4, 2 এর ডবল 4 হলো, তাহলে আমাদের 441। এখানে যদি আমরা 9 নিই তাহলে দেখো 9 9 81, 36 8 44, 441 হচ্ছে। তাহলে অতএব আমরা ওপি সমান পেলাম প্লাস মাইনাস 2.9। যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, অতএব ব্যাসার্ধ
ওপি সমান হলো 2.9 সেন্টিমিটার। এখন আমাদের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 2.9 × 2 সেন্টিমিটার সমান 5.8 সেন্টিমিটার। তাহলে 3 অঙ্কে ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল, আমরা ব্যাসের দৈর্ঘ্য পেলাম 5.8 সেন্টিমিটার। এবার আছি আমরা 4 অঙ্কে। চারের অঙ্কে দেওয়া আছে অকেন্দ্রীয় বৃত্তে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা অকেন্দ্রীয় বৃত্ত আঁকব। এখানে দুটি জ্যার কথা বলা হয়েছে, একটি ছোট জ্যা, একটি বড় জ্যা। দেখো, ছোট জ্যাটি স্বাভাবিক দূরে থাকবে, বড় জ্যাটি কাছে থাকবে। 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এটি হলো আমার এবি সমান 6 সেন্টিমিটার, বড় জ্যা সিডি সমান হলো 8 সেন্টিমিটার। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, বৃত্তের কেন্দ্র থেকে ছোট জ্যার দূরত্ব 4 সেন্টিমিটার, অর্থাৎ ওডি। তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত? এখন দেখো, আমার যা দেওয়া আছে, বড় জ্যার দৈর্ঘ্য সিডি সমান 8 সেন্টিমিটার, ছোট জ্যার দৈর্ঘ্য এবি সমান 6 সেন্টিমিটার। কেন্দ্র থেকে ছোট জ্যার দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব দেওয়া আছে ওডি সমান 4 সেন্টিমিটার। এখন আমরা ওএ যুক্ত করলাম। তাহলে দেখো, বৃত্তের কেন্দ্র ও থেকে ছোট যে এবির উপর ওডি অবশ্যই লম্ব। তাহলে যেহেতু ওডি লম্ব এবি, অতএব ও ডিএ সমান 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ ও ডিএ থেকে আমরা পাবো, এখানে দেখো ওএ হবে সমকোণের সম্মুখীন বাহু অর্থাৎ অতিভুজ। তাহলে অতিভুজ বলতে এখানে ও এ স্কোয়ার সমান অপর দুটি বাহুর বর্গ, এখানে ও ডি স্কোয়ার, এখানে হলো আমার এ ডি স্কোয়ার। এখন দেখো, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু এ বি জ্যার দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার, তাহলে এডি সমান আমরা লিখতে পারবো, এডি সমান হবে 6/2 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। তাহলে এডির পরিবর্তে আমরা লিখব 3 সেন্টিমিটার। ওডির দূরত্ব আমার দেওয়া আছে 4 সেন্টিমিটার। অতএব ও স্কোয়ার সমান, দেখো ওডির দূরত্ব পেয়েছি আমরা 4 বর্গ প্লাস এডি স্কোয়ার সমান হলো 16 + 9 সমান 25। অতএব ওএ সমান ±√25। এক্ষেত্রেও ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, অতএব ওএ সমান 5 সেন্টিমিটার। তাহলে দেখো, ব্যাসার্ধ ওএ সমান পেলাম আমরা 5 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে
বড় জের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত। তাহলে আমরা এই ছবি থেকে বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বের করে নিলাম। এখন দেখো আমাদের অপর জের কেন্দ্র থেকে দূরত্ব কত, অর্থাৎ আমাদের বড় যে এই জেটি দৈর্ঘ্য আছে আমার, দেখো যদি আমরা এবি লিখি তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ পেলাম 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে যদি আমরা ওডি লিখি তাহলে ওডির দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে একইভাবে আমরা বলতে পারবো বৃত্তের কেন্দ্র ও থেকে বৃত্তের বড় যে এবির উপর ওডি লম্ব, সুতরাং এবি জেকে ওই লম্বটি সমাদ্বিখণ্ডিত করেছে, তাহলে এডিও হবে 4 সেন্টিমিটার আর ডিবিও হবে 4 সেন্টিমিটার। এখন দেখো ওডি হলো এবির উপর লম্ব, সুতরাং এ ও ডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাবো ও ডিএ বা এডিও কোণ 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হলো ও এ। অতএব এখন আমরা লিখতে পারবো ও এ স্কোয়ার সমান ও ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, বা ও এর মান পেয়েছি আমরা 5, তাহলে 5 বর্গ সমান ও ডি স্কোয়ার প্লাস এডি পেয়েছি আমরা 4 বর্গ। আমাদের বের করতে হবে ওডি স্কোয়ার, অতএব ওডি বের করতে হবে। তাহলে ওডি স্কোয়ার সমান পেলাম 5 বর্গ মাইনাস 4 বর্গ, 25 মাইনাস 16 সমান 9। অতএব ওডি সমান পাবো আমরা 3। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে বড় জের লম্ব দূরত্ব হলো 3 সেন্টিমিটার, অতএব ওডি সমান 3 সেন্টিমিটার। এখন দেখব আমাদের যা চাওয়া হয়েছে। তাহলে অপর জেটির কেন্দ্র থেকে দূরত্ব হলো 3 সেন্টিমিটার।